নমস্কার সকলকে। আমি সৌগত দে। আমি এই তেওট্ট হাই স্কুলের প্রাক্তন ছাত্র। তো দীপঙ্কর এসেছে আজকে আমার কাছে স্মৃতিচারণার জন্য। সত্যি কথা বলতে গিয়ে আমি সুবক্তা নই, আর এই ক্যামেরা এবং মাইকটা আমি একটু অ্যাভয়েডই করি। যাই হোক, তো যদি বলাতে কোনো ভুল ত্রুটি হয়ে যায় ওকে মার্জনা করবেন। স্মৃতিচারণার আগে আমি যে কথা বলার সেটা বলি যে আমাদের সময় যেসব মাস্টারমশাই যারা ছিলেন, শ্রদ্ধেয় সেই সমস্ত মাস্টারমশাই, শিক্ষক এবং শিক্ষিকা সকলকে আমার প্রণাম জানাই, যাদের আমাদের এই যতটুকুই পড়াশোনা শিখেছি আজ পর্যন্ত যা কিছু হয়েছে তার পিছনে তাদের অবদান সবচেয়ে বেশি। যাই হোক, অনেক কথাই মনে পড়ছে এই মুহূর্তে। মনে পড়ার মধ্যে একটা কথা বলি। আমাদের সময়ে যখন 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী যখন হতো, সেই সময় 3 দিন ব্যাপী অনুষ্ঠান হতো, সাংস্কৃতিক অনুষ্ঠান, তবে সেটা প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে গান, আবৃত্তি এগুলো তো ছিলই, তার সঙ্গে সঙ্গে নাটক হতো। আমাদের সময় 4টে গ্রুপ হতো, আমার যতটা মনে পড়ছে 5 থেকে 8 পর্যন্ত একটা গ্রুপ ছিল, 9, 10 একটা ছিল, আর 11, 12-এর ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা ছিল। এবং এই নাটকটা এতটাই জনপ্রিয় ছিল সেই সময়, এতটা কম্পিটিশন হতো সকলের মধ্যে, যে আমার মনে পড়ছে আমি তখন 9 কি 10-এ পড়তাম। সেই সময় আমাদের একবার একটা নাটক হয়েছিল জুতো আবিষ্কার, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে। তো আমারই দাদা সমীর দত্ত, তিনি এটা নাট্যরূপ দিয়েছিলেন এবং অসাধারণ নাট্যরূপ, এত ভালো হয়েছিল নাটকটা। তো সেই সময়, এবং সবচেয়ে বড় কথা, সেই নাটকের যে প্রিপারেশান প্রায় 1 মাস আগে থেকে উনি আমাদের রিহার্সেল দেওয়াতেন এবং সেই বেত নিয়ে বসে থাকতেন আর কি নাটক মুখস্থ করার জন্য। এবং আমরা এমন হয়ে গেছিল যে কোনো স্কিপ ছাড়াই আমরা নাটকটা মঞ্চস্থ করতে পারতাম। তার উদাহরণ হিসেবে বলি যে নাটকটা হয়ে যাওয়ার প্রায় 1 বছর পরে স্ক্রিপ্টটা আমার কাছ থেকে হারিয়ে গেছিলো। প্রায় 1 বছর পরে নাটকটা আমরা মঞ্চস্থ করেছিলাম এবং সেখানে ওই কোনো স্ক্রিপ্ট ছাড়াই, এবং পুরো নাটকটা স্মুথলি হয়ে গেছিলো, কারোর কোনো জায়গায় আটকায়নি, এমন সুন্দরভাবে হয়েছিল। এর থেকে বোঝা যায় যে কতটা ছেলে মেয়েদের মুখস্থ ছিল, মাস্টারমশাইরা কতটা যত্ন নিয়ে সেগুলো করাতেন। শুধু পড়াশোনা না, এইসব বিষয়গুলো খুব ভালো হতো তখন। এখন তো নেই, এখন সেই সব সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আর দেখতে পাওয়া যায় না স্কুলে। রবীন্দ্র নজরুলকে তো আমরা ভুলেই গেছি, আমাদের সেই ঐতিহ্য, সেই সংস্কৃতি প্রায় ভুলতে বসেছি, এখন অপসংস্কৃতি বেশি। এইসব কথাগুলো খুব মনে পড়ে। আরও একটা কথা খুব মনে পড়ছে এই সময়, যে সরস্বতী পুজোর সময়, এখন তো সরস্বতী পুজোতে কী হয়, প্যান্ডেল ট্যান্ডেল সব লোকেই করে, আমরা তখন নিজেরাই করতাম সারা রাত জেগে। তার একটা আলাদা আনন্দ। এবং একটা জিনিস খুব মনে হয় যে সেই সময় আমাদের খুব আবদার থাকতো টিচারদের কাছে যে আমরা সারা রাত জাগবো, কিন্তু মাইকটা বক্সটা যেন থাকে বাজানোর জন্য। তো সেই পারমিশনও আমাদের ছিল না, 9টায় বন্ধ করে দেওয়া হতো। যদিও খুব মার্জিত সঙ্গীতই হতো, রবীন্দ্রসঙ্গীতই, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি বাজতো, তার সঙ্গে সঙ্গে হয়তো কিছু আধুনিক গান, সেখানে হেমন্ত মুখোপাধ্যায়, আরতি মুখার্জি, মান্না দে, কিশোর কুমার, এইসব গানই বাজতো, খুব মার্জিত সঙ্গীতই। কিন্তু তবুও আমাদের সেই অনুমতি ছিল না যে রাত্রি 9টার পরে বক্সটা বাজবে। তো যাই হোক, আমরা সারা রাত জেগে প্যান্ডেল করতাম, স্কুলের বিভিন্ন ফুল দিয়ে সাজানো স্কুলের ডেকোরেশনগুলো আমরাই করতাম নিজেরাই। তো তার একটা আলাদা অনুভূতি, যেটা এখনকার দিনে দেখতে পাওয়া যায় না, এবং এরা হয়তো সেই অনুভূতিটা লাভ করতেও পারে না। তারপরে যখন আমরা 11-12-এ পড়তাম, তখন নবীনবরণের যে অনুষ্ঠান, সেগুলোও সব আমরা নিজেরাই করতাম, একটা আলাদা অনুভূতি। যাই হোক, এরকম অনেক স্মৃতি আছে, অনেক কথাই মনে পড়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তখনকার দিনে ছাত্র শিক্ষকের যে সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু অন্যরকম ছিল। মাস্টারমশাইদের আমরা অসম্ভব শ্রদ্ধা করতাম, সম্মান করতাম, এবং তারাও আমাদের ভীষণ ভালোবাসতেন।
এবং সেই সম্পর্কটা আমার মনে হয় এখন আর সেরকম নেই। যত দিন যাচ্ছে সময় সম্পর্কটা যেন অনেক অন্যরকম হয়ে যাচ্ছে। যাই হোক, সেই সব কথা খুব মনে পড়ে এবং স্কুলের স্মৃতিগুলো সত্যি এগুলো কোনোদিনই যাবে না। আমার কলেজ লাইফের স্মৃতি বা ইউনিভার্সিটির স্মৃতিগুলো কিন্তু সেভাবে নেই, মনেই পড়ে না। খুব দু একটা আবছা স্মৃতি হয়তো আছে, কিন্তু স্কুল জীবনের যে স্মৃতিগুলো সেগুলো কিন্তু আমার স্মৃতির মানে কি বলবো, সে মনের মণিকোঠায় একেবারে এখনো পর্যন্ত আছে এবং হয়তো সারা জীবন থাকবে। যাক, খুব ভালো যে স্কুলের 75 বছর পূর্তি হচ্ছে। আমার শুভ কামনা রইল যে স্কুলের এই বর্ষপূর্তি উদযাপন খুব ভালোভাবে হোক এবং সাফল্যমণ্ডিত হোক। এই বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে।